হ্যালো ট্রেডার্স, তো চলো শুরু করি আজকে ট্রেডিং। কিছু ট্রেড প্লেস করব, কিছু নতুন জিনিস শেখানোর চেষ্টা করব তোমাদের আজকের এই ভিডিওতে। প্রথমে তো মার্কেটে এই যে ব্রেকআউটটা হয়েছে, এটা একটা ফেক ব্রেকআউট। ওকে, তো আমি এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করেছি। কেন ট্রেড প্লেস করলাম? কারণ এটা একটা রেসিস্ট্যান্স লেভেল ছিল আমাদের, তাই না? এটা একটা মার্কেটের রেসিস্ট্যান্স পয়েন্ট, যেখানে মার্কেটে আমার এই জায়গাতে ট্রেডটা করা উচিত ছিল, কিন্তু ঠিক আছে, কোনো প্রবলেম না। এখানেও রেড ক্যান্ডেলস্টিকই আসবে শেষ পর্যন্ত। তো আমি এখানে ডাউনে যখন ট্রেড প্লেস করার আমার কারণটা কী সেটা তোমাদের এক্সপ্লেন করছি। ফার্স্টে মার্কেটে এই যে একটা রেসিস্ট্যান্স লেভেলটা ধরেছি আমি এই জায়গা থেকে মার্কেট রেডটা নেমে এসেছিলো। মার্কেট যখন উপরে যায় তখন কিন্তু ওই লেভেলটাকে কী করে গেছে, ব্রেকআউট করেছে। একটু ওয়েট, দেখো এই যে রেসিস্ট্যান্স লেভেলটা ছিল, গ্যাপ ছিল, তো সেই গ্যাপটা থাকার কারণে মার্কেট কিছু ব্রেক করে উপরে গেছে, যাকে আমরা বলতে কি ফেক ব্রেকআউট। ফেক ব্রেকআউটের কারণে মার্কেটে সাডেনলি কে আসছে শুরু করেছে, রেড। ঠিক আছে, স্ট্রংলি রেড আসছে। তো মার্কেটে চেষ্টা করে এই লেভেলের নিচে নামানোর জন্য। ঠিক আছে, এই লেভেলের নিচে মার্কেট কী করে, নামানোর চেষ্টা করে। যেই কারণে আমি এখানে কী করছি, ডাউনের জন্য ট্রেড প্লেস। আমার ট্রেড কিন্তু উইনও হয়ে যেত, কিন্তু ডোজি ক্যান্ডেলস্টিক হয়ে গেছে। এখানে কিন্তু রেড আসা দরকার ছিল। ঠিক আছে, মার্কেট এই বিশেষ করে রিয়েল মার্কেটে এই জিনিসটা একটু বেশি করে দেখা যায়। ডোজি ক্যান্ডেলস্টিক বেশি চলে আসে আর ইজিলি তোমার ট্রেড কিন্তু লস, মানে যেখানে যেটা হওয়ার দরকার সেটা হয় না, ডোজি ক্যান্ডেলস্টিক করে দেয়। যেখানে রেড হওয়ার দরকার ছিল রেড হলো না, ছোটো ক্যান্ডেলস্টিক তো ছোটো রেড হবে, তো সেক্ষেত্রে রেড করলো না, এখানে ডোজি করে দেয়। যেটা আমরা কোটেক্সে দেখি কি, যে এখানে রেড হওয়ার দরকার ছিল, তো সেখানে ছোট হলেও রেডই দেখাবে বা ছোট হলেও গ্রিনই দেখাবে। ঠিক আছে, কিন্তু এই ওটিসি মার্কেটে এই আইকিউ অপশনের যে প্ল্যাটফর্ম, এখানে কিন্তু এটা হয় না। যাই হোক, আমরা অ্যানালিসিস ঠিক করেছিলাম, বাট এই জায়গাতে মার্কেটে ডোজি ক্যান্ডেলস্টিক ইন্টার হয়ে গেছে, কোনো প্রবলেম না। রেড ক্যান্ডেলস্টিক আসার জায়গায় ডোজি চলে এসছে বলে মার্কেটে গ্রিনরা আবার ইন্টার করছে। ঠিক আছে, চলো, গ্রিনে দিয়ে গেছে মার্কেট। ওকে সেলার্স, ওকে। তো আমি এই পয়েন্টে ডবল ট্রেড প্লেস করেছি ডাউনের জন্য, মানে রেডের জন্য। কেন আমি রেডের জন্য ট্রেড প্লেস করলাম, ট্রেড করার আমার কারণ কি এক্সপ্লেন করে দিচ্ছি আবার। প্রথমত মার্কেট কী হয়, মার্কেটে তো স্ট্রাকচারে চলে। মার্কেট একটা যেদার স্ট্রাকচারে চলে। কি স্ট্রাকচার মার্কেটে চলছিল আগে দেখো, মার্কেটের স্ট্রাকচার চলছিল এটাই যে এখান থেকে মার্কেট রেডটা নেমে এসেছিলো, এখান থেকে মার্কেটে উপরে গেছে। তো এটাকে কি প্যাটার্ন বলবে, ভি প্যাটার্ন। দেখতে পাচ্ছি আমরা এটা কী প্যাটার্ন করেছে, ভি প্যাটার্ন। তো ভি প্যাটার্ন যখন এই জায়গাতে মার্কেট যাওয়ার পরে সেটা কমপ্লিট হয়ে গেছে ভি প্যাটার্ন, তাহলে মার্কেটকে নেক্সট প্যাটার্নে যেতে হবে, মার্কেট নেক্সট টার্গেটে যেতে হবে। ভি প্যাটার্নে হওয়ার কারণে কী ছিল, এই জায়গা থেকে মার্কেট নেমে এসেছিলো, এটা মার্কেটের টার্গেট ছিল, তাই না? তাই জন্য মার্কেট ভি প্যাটার্ন করেছে, মার্কেট টার্গেট এটা কমপ্লিট হয়ে গেছে। তো মার্কেট তো নেক্সট টার্গেট খুঁজবে যে নেক্সট মার্কেটের প্যাটার্ন কী, তাই না? তো নেক্সট প্যাটার্নের জন্য মার্কেট কী করতে চাইছে, এই জায়গাতে দেখো উপরে গিয়েছিল, রেড নেমেছে, আবার উপরে যাচ্ছে, আবার এই জায়গাতে কী নামানোর চেষ্টা করবে বলো, রেড নামানোর চেষ্টা করবে। কিন্তু সেই জন্য এখানে কী করছে, এটা কী প্যাটার্ন তৈরি করবে, মার্কেট এম প্যাটার্ন তৈরি করবে, ডবল টপ চার্ট প্যাটার্ন। যেই কারণে আমি এখানে কী করেছি, ডাউনের জন্য ট্রেড প্লেস করেছিলাম। ঠিক আছে, তো ডাউনের জন্য ট্রেড প্লেস করেছি। দেখো এই সব কিন্তু ট্রেড কিন্তু পুরো পারফেক্ট। ঠিক আছে, কোনো ট্রেড কিন্তু আমার কিন্তু ভুল নয়। দেখো ট্রেড কিন্তু ঠিকই করছি, কিন্তু মার্কেট কী করছে, ট্রেডকে আমার লস করাচ্ছে। ঠিক আছে, বারবার ধরে আমাকে লস করাচ্ছে। এখানেও দেখো, এখানে ট্রেডটা আমি ঠিকই করেছিলাম, অথচ তাও ট্রেড আমার লস দিয়েছে। এখানেও ট্রেড করেছিলাম, সেখানেও ডোজি ক্যান্ডেলস্টিক করে দিয়েছি। এবার আমার একটু এন্ট্রি এদিক ওদিকের জন্য, অ্যাকচুয়ালি এদিক ওদিকের জন্য ট্রেডটা কী হচ্ছে, লস করে দিচ্ছে। নাহলে কিন্তু এগুলো সব কিন্তু রিটার্ন আসতো আমার পেমেন্ট, তাই না? ওকে, ঠিক আছে, এইরকম যখন দেখতে পাচ্ছ বারবার এই জিনিসটা হচ্ছে, ডোজি, তাহলে কিন্তু আর ট্রেড করার কোনো দরকার নেই। যেমন আমি যে পরপর দুটো ট্রেড লস করেছি, তো আমি চেষ্টা করব এই মার্কেট ছেড়ে আমি অন্য মার্কেট ট্রেড করা, বা এখন ট্রেড থেকে বেরিয়ে যাওয়ার। ঠিক আছে, আমার অ্যানালাইসিস ঠিক আছে, অথচ মার্কেট কিন্তু ঠিক না, মার্কেট লস করানোর দিকে আছে এই সময়। এই জন্যই বলা হয় মার্কেটে গুড মার্কেট ব্যাড মার্কেট, মানে কখন মার্কেট ভালো আছে তখনই মার্কেটে দেখে ঢুকে ট্রেড প্লেস করো। এখন মার্কেট ভালো নয়, লস হচ্ছে, তো আর থাকা যাবে না, এবার মার্কেট থেকে বেরোতে হবে, কারণ মার্কেট খারাপ চলছে। তো তোমরাও এইভাবে মার্কেটকে দেখে শুনে ট্রেড প্লেস করবে। এই জায়গাতে বিশেষ করে এটা রেডি আসা দরকার ছিল,
কিন্তু কোনোরকমভাবেই রেড এলো না, দোজি ক্যান্ডেলস্টিক করে দিয়েছে। রেড যখনই আসতে পারছে না তখন আমাদের মার্কেট কি বলছে যে রেসিস্ট্যান্স লেভেলে রেড আসার দরকার ছিল, এটা একটা ডবল টপ প্যাটার্ন তৈরি করতে চাইছিল, কিন্তু রেডরা ইন্টারেস্টেড নয়। তাই জন্য মার্কেটে কে এন্টার করছে, বায়ার্সরা আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। ওকে, তো এইরকমভাবে মার্কেটকে একটু অ্যানালাইসিস করে ট্রেড প্লেস করো, বেটার রেজাল্ট পাবে তোমরাও। ঠিক আছে, মার্কেট প্রেসার দিয়ে গ্রিনরা তো যাওয়ার চেষ্টা করছে এই জায়গাতে। ওকে, খুবই পাওয়ারফুলভাবে গ্রিনরা যাচ্ছে। ঠিক আছে, একটু ওয়েট করি, মার্কেটের বিহেভিয়ার দেখবো। এই পাশে আমরা লেভেল ধরবো, ঠিক আছে, তারপর ট্রেড প্লেস। আমি এখানে রিকভারি করেই যাব, ঠিক আছে, কারণ আমার অ্যানালিসিস যখন ঠিক আছে আমি কিন্তু ট্রেড উইন করতে পারবো। যেমন এখানে একটা লেভেলকে আমি ড্র করলাম, এটা আমাদের কি লেভেল, সাপোর্ট। সাপোর্ট বারবার ধরে কি করছে, সাপোর্ট হিসেবে ব্যবহার করছে, তাই না? ওকে, ঠিক আছে, চলো, এটা আমাদের সাপোর্ট লেভেল ছিল। এই জায়গাতে আমরা দেখি মার্কেট কি করছে। ওকে, তো দেখতে পাচ্ছ এটা এই জায়গাতে সাপোর্ট লেভেল ছিল বলে ওখানেও মার্কেটে কিন্তু রেডকে আসতে দিচ্ছিল না। এই জায়গাতে দেখো, এই জায়গাতে রেডের জন্য আমরা ট্রেড প্লেস করেছিলাম, কিন্তু মার্কেটের রেডকে কিন্তু কোনো মতে আসতে দিচ্ছিল না। কেন আসতে দিচ্ছিল না? কারণ পেছনে এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল ছিল, বারবার ধরে এই জায়গাতে কী করছিল, রিজেক্ট করেছিল, মার্কেটকে অনেকবার রিজেক্ট করেছিল। এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল হওয়ার কারণে মার্কেট কিন্তু এই জায়গাতে রেড তো আসার এই জায়গাতে অনেক চেষ্টা করলো, ওই যে এই লেভেলটাতে, এই লেভেলটাতে, ঠিক আছে, এই পয়েন্টে রেডরা কিন্তু অনেকবার আসার চেষ্টা করেছিল, ঠিক আছে, এখানেও আসার চেষ্টা করেছিল, কিন্তু পারলো না প্রেসারের কারণে। এটা সাপোর্ট লেভেল ছিল, যে প্রেসারের কারণে মার্কেটে কি নিয়ে গেছে, আবার উপরের দিকে নিয়ে গেছে। ওকে, চলো, আমাদের অ্যানালাইসিস কিন্তু পারফেক্ট ছিল, অথচ আমাদের ট্রেড কিন্তু লস হয়ে গেছে। ঠিক আছে, কোনো প্রবলেম না, মার্কেটে আমি ভালো করেই জানি যে কীভাবে আমাকে রিকভারি করতে হবে। তো চলো শুরু করি। আমার ট্রেড লস হয়েছে, আমি রিকভারি করে নেবো এক্ষুনি। রেডের দিকে নামছে, চলো, আমি এখানে 3টে ট্রেড প্লেস করেছি আমার রিকভারি করার জন্য। এখানেও আমি সেম জিনিসটাই করতে চাইছি, সেটা কি না, ডাবল টপ চার্ট প্যাটার্ন। মার্কেট উপরে গিয়েছিল, সাডেনলি এখানে রেড নেমেছে, আবার উপরে গেছে, তো রেড আসার চান্স কিন্তু সব থেকে বেশি, ঠিক আছে। কারণ এই জায়গাতে এই যখনই যে হঠাৎ করে রেডরা নামে না, এই যে গেছে উপরে ফট করে রেডরা নামছে, এটা একটা স্ট্রং পয়েন্ট হয়ে যায় মার্কেটে। কারণ এত বড় গ্রিনরা শক্তিশালী হওয়া সত্ত্বেও রেডরা যখন প্রেসার দিয়ে নামায়, তাহলে এটা একটা স্ট্রং লেভেল, যেই কারণে এখানে গ্রিনরা গেছে। আমি আবার কিন্তু ডাউনের জন্যই ট্রেড প্লেস করেছি, যেমন এখানে করেছিলাম, তেমন এই জায়গাতে বলেছিলাম কি প্যাটার্ন, ডবল টপ প্যাটার্ন, কিন্তু এখানে সাপোর্ট লেভেল থাকার জন্য উপরে চলে যায়। কিন্তু এই জায়গাতে আমি আবার কী করছি, ডাউনের জন্য ট্রেড প্লেস, 3টে ট্রেড প্লেস করেছি আমার রিকভারি করার জন্য। তো দেখতে পেলে আমাদের ট্রেড কিন্তু উইন। আমি যতগুলো ট্রেড করছি সবগুলোই কিন্তু উইন হওয়া দরকার ছিল, কিন্তু দোজি ক্যান্ডেলস্টিক বারবার চলে আসার জন্য আর এন্ট্রি পয়েন্টটা অ্যাকচুয়ালি এধার ওধার হয়ে যাওয়ার জন্য লস হয়ে যাচ্ছিল। যাই হোক, তো এখানে কেন এবার দেখো, বিশেষ করে এই জায়গাটাতে যেমন এখানে গ্রিন গিয়েছিল, তো এখানে গ্রিন গেল না কেন, কারণটা কি বলতে হবে? কারণটা পেছনেই আমাদের লুকিয়ে আছে, তাই না? পেছনে গেলেই আমরা ভালো করে দেখতে পাচ্ছি কি আছে কি না আছে। আমরা ফার্স্টের বার দেখো, এই জায়গাতে ফার্স্টের বার যখন ট্রেড প্লেস করি তখন সাপোর্ট লেভেল ছিল, যেই কারণে মার্কেটে বারবার গ্রিন গেছিলো। কিন্তু এটা কি কোনো রকম সাপোর্ট লেভেল? এই জায়গাতে আমি ট্রেড প্লেস করেছিলাম, এখান থেকে কোনো কি গ্রিন গিয়েছিল? যায়নি। কিন্তু এখান থেকে কে এসেছিলো? সেলার্সরা এসেছিলো, যেই কারণে এখানে কিন্তু রেড আসার চান্স কিন্তু আরও বেশি ছিল, যার জন্য আমি এখানে কী করছি, 3টে ট্রেড প্লেস করেছি রিকভারি করার জন্য। তো চলো নেক্সট ট্রেড করব, এটা আমার লাস্ট ট্রেড হবে। ওকে, সেলার্সরা আসছে, প্রেসার দিয়ে নামছে। ওকে, ঠিক আছে, এই ক্যান্ডেলস্টিকটা দেখবো, তারপর ট্রেড প্লেস করব। মার্কেট এখানে কীভাবে কী তৈরি করে, তারপরে ট্রেড প্লেস।
ওকে, গ্রিনরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে প্রেসার দিয়ে। ওকে, তো চলো আমি এখানে ডাবল ট্রেড প্লেস করেছি হায়ার অপশনের জন্য। মার্কেটে এখানে রেড গ্রিন প্যাটার্ন তৈরি হওয়ার চান্সটা একটু বেশি থাকে, ঠিক আছে। এই জায়গাটাতে বড় বড় রেড, বড় বড় গ্রিন, বড় বড় রেড, বড় বড় গ্রিন করে মার্কেট এখানে কিন্তু এই এরিয়াটার মধ্যেই কিন্তু ঘোরাফেরার চেষ্টা করে। কোন এরিয়া? না, এই এরিয়াটা, ঠিক আছে। এই এরিয়াটার মধ্যে কিন্তু ঘোরাফেরার চেষ্টা করে। কেন আমি এখানে বিশেষ করে শিওর এখানে গ্রিন যখন ট্রেডটা মারলাম, সেটা হলো এই গ্রিনগুলো এত শক্তিশালী হওয়ার সত্ত্বেও লেভেলকে কিন্তু কোনো মতে ব্রেক করতে পারে না, ঠিক আছে। এই যে দুটো পয়েন্ট, এই যে দুটো সাপোর্ট লেভেল আমি যে ড্র করে রেখেছি, এত বড় গ্রিন গেল, সে কি এই লেভেলটা কি ব্রেক করে যেতে পারছে? কোনোরকমভাবে পারছে না, কিন্তু সে আবার রেসিস্ট্যান্স লেভেল থেকে প্রেসার দিয়ে নামিয়ে নিয়ে এসছে। তো রেডরা যখন খুব স্পিডেই রেডরা নামছে, আর নিচে তো সাপোর্ট লেভেলকে ভেঙে যেতে পারতো, তাই না? ভেঙে যেতেও পারছে না। কী করলো? আবার প্রেসার দিয়ে আবার মার্কেটকে উপরে নিয়ে গেছে। আবার রেসিস্ট্যান্স লেভেল ছিল, গ্রিন তো শক্তিশালী হয়ে গেল, আবার তো ব্রেক করা দরকার ছিল, তাই না? ব্রেক করতে কিন্তু পারলো না, আবার ওকে প্রেসার দিয়ে নিচে নিয়ে এসছে। তো যখন দেখতে পাচ্ছি প্রেসার দিয়ে ভাঙার চেষ্টা করছে অথচ পাচ্ছে না, তার মানে মার্কেট কী বলতে চাইছে? দুজনের শক্তি কী হচ্ছে? একদমই সমান হচ্ছে। যেই কারণে আমি এখানে কী, এটা একটা সাপোর্ট লেভেল, তো মার্কেট যাওয়ার চেষ্টা করবো রেসিস্ট্যান্স লেভেলের কাছাকাছি, তাই না? সেই কারণে আমি এখানে কী করছি, সাপোর্ট লেভেলের কাছে এখন মার্কেটটা ছিল, তাই গ্রিনের জন্য ট্রেড প্লেস করেছি। এটাকে বলা হয় কি রেড গ্রিন প্যাটার্ন টাইপের, ঠিক আছে। রেড গ্রিন প্যাটার্ন নয়, কিন্তু রেড গ্রিন প্যাটার্নের মতোই, কারণ এখানে দুজনের শক্তিটা কী হচ্ছে? সমান হয়েছে। যেই কারণে আমি কী করেছিলাম, হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। তো আশা করছি বুঝতে পেরেছো যে আমি ট্রেডগুলো কী কী কারণে করছি, কী কী দেখে দেখে করছি। তোমাদের সামনেই ট্রেড করছি, তোমাদেরকে বোঝানোর তরে লাইভ মার্কেটে, আর ভালো করে এক্সপ্লেন করছি যে কী কারণে এই যে ট্রেড যে লস হচ্ছে বা উইন হচ্ছে, কী কী কারণে হচ্ছে, কেন এই জায়গাতে রেড জায়গায় রেড এলো না গ্রিন এলো, ঠিক আছে। এগুলো সবই কিন্তু বললাম। তো তোমরাও যখন ট্রেড প্লেস করবে, তো মার্কেটকে এইভাবে অ্যানালাইসিস করো আর ট্রেড প্লেস করার চেষ্টা করো, বেটার রেজাল্ট পাবে তোমরা। আর যদি কেউ আমার কোর্স করতে চাও, তাহলে কিন্তু কোর্সের ডিটেলস ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে তোমরা কোর্সের ডিটেলস জানতে পারবে। যদি কেউ নতুন কোনো টপিক নিয়ে জানতে চাও, বা কারো হয়তো কোনো রকম কোনো কিছু জানার আছে, ঠিক আছে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো আর আমাকে জানাও যে তোমরা কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও, কী কী জানতে চাও টপিকে, বা কী কী তোমাদের প্রবলেম হচ্ছে, আমি তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। যতটা সম্ভব ততটা কিন্তু আমি চেষ্টা করবো তোমাদের জন্য ভিডিও নিয়ে আসার খুব তাড়াতাড়ি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা করবো আমি পরের টপিকে।